শোনো লাবণী, আমরা এই মাসে একটু ঝামেলায় পড়ছি, ভাড়াটা দিতে দেরি হয়েছে। তা আমি ওনারে বলছি আশিকের পা বাড়িতে গেছে, একটু ঝামেলায় আছে, আসুক, আসলে আমি টাকাটা দিয়ে দিব। উনি তো আর আমার কথা শুনে না, আবার তো ভাড়াটা নিতে আমাকে 40 বার আসছে। কেমন আছে লাবণী? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো আছি। কতদিন পরে তোমার দেখলাম। আরে দেখে খুব ভালো লাগতেছে। যাক, তুমি আসছো, আমি খুব খুশি হয়েছি। সবাই তো খুশি হয়েছে আপা, শুধু একজনই খুশি হইতে পারে নাই। কি খুশি হয় নাই? আর কে? ওর বোন। কেন, আপনার আবার কি সমস্যা হইলো? তার কি সমস্যার কোনো শেষ আছে আপা? যখন থেকে আমি এই বাসায় আসলাম তখন থেকে সে বলতেছে আমি তার সাথে কেন কথা বলতে গেলাম না। তারপরে আর কি সে আমাকে বলতেছে আমি নাকি বেয়াদব, আমি পারিবারিক শিক্ষা আমার নাই। আমি আপা আমি আপনিই বলেন, আমি কিন্তু আসছি এখানে সংসার করার জন্য, আমি কিন্তু এখানে ঝগড়া করার জন্য আসিনি। আমি তোমার কথা বুঝতে পারতেছি লাবণী, উনি তো একটু মাথা গরম। আর কি, যখন আমি শুনো প্রথম যখন এই বাসায় ভাড়া আসলাম, উনি আমার সাথে কি না কি করছে। আরে হঠাৎ করে দেখা যায় সকালবেলা সবাই স্কুলে যাইবো, আশিক অফিসে যাইবো, পানি বন্ধ। একদিন দেখি গ্যাস বন্ধ। আরে আমি নাস্তা বানাবো, গ্যাস। আরেকবার তো আমার ছাদে কাপড়ই নাড়তে দিব না, বলে তার নাকি ওই ওনার তারে নাড়লে ওনার নাকি কি চর্মরোগ হয়ে যাবো। কত কি করছে আমার সাথে। তারপর তো আমি আসছি। লাবণী, একটু ধৈর্য ধরতে হইব, একটু ধৈর্য ধরো, দেখো উনি আস্তে আস্তে ঠিক হয়ে যাবো। এই যে আমরা এখন কত সুন্দর এই বাসায় তো ভাড়া আছি, এখন তার কোনো ঝামেলা নাই আমগো। আপা সবকিছু মাইনা নিয়েই তো এ বাড়িতে আসছে সংসার করার জন্য, কিন্তু প্রথম দিন যে আমার সাথে যে ব্যবহারটা করছে ওইটা কি মাইনা নেওয়া যায় আপা? আপনি বলেন। কি বলো? তোমার সাথে তো আপা কোনো খারাপ ব্যবহার করেনি। আমি ছিলাম তো, আপা একজনের সাথে খুব ফোনে কথা বলতেছে। থাক নাজমুল, হইছে, আর মিথ্যা কথা বলতে হবে না। আর উনি যে কি তা আমি জানি। শোনো লাবণী, আমরা এই মাসে একটু ঝামেলায় পড়ছি, ভাড়াটা দিতে দেরি হয়েছে। তা আমি ওনারে বলছি আশিকের পা বাড়িতে গেছে, একটু ঝামেলায় আছে, আসুক, আসলে আমি টাকাটা দিয়ে দিব। উনি তো আর আমার কথা শুনে না, আবার তো ভাড়াটা নিতে আমাকে 40 বার আসছে। তারপর যেই না শুনছে আমরা একটু টাকা পয়সা ঝামেলায় পড়ছি, ওই যে ফ্ল্যাট কেনার টাকাটা আটকায় গেছে বাড়িতে, তারপর তুমি এসে আমার নানান বুদ্ধি দেওয়া শুরু করলো যে ঢাকা শহরে আমরা থাকতে পারুম না, ঢাকা শহরে থাইকে কি লাভ, আমি গ্রামের বাড়িতে চলে যাই। আর আপাতত মনে করলো আমরা ওই যে ভাড়া না দিয়ে চলে যাবো, সেই সব বিবেচনা করে সে তার মেয়ে নাবিলারে পাঠাই দিচ্ছে আমাকে ভাড়া নেওয়ার জন্য। এবার বলেন, কত ছোট মনের মানুষ, এটা কি আপনার করা ঠিক হয়েছে? তুমি বল লাবণী, আবার কি ঠিক হয়েছে এটা করা? থাক আপা, আপনি জানেন বড় আপা একটু এইসব। আপা আমি ওর বোনকে নিয়ে কিছু বলতে পারবো না, ওর বোনকে নিয়ে কিছু বলতে গেলে তখন আমি খারাপ হয়ে যাবো, এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। নাজমুল ভাই, আপনি কিন্তু এখন আর বোনের পক্ষ নিয়েন না, আপনি কিন্তু আমারও ভাই। আপনি বলেন আপনার বোনের কি এটা এই কাজটা করা ঠিক হয়েছে? এত ছোট মন ওনার। বেশি কি, উনি তো একটু রাগী মানুষ, তো একটু বুঝেন তো, বয়স হয়ে গেছে তো একটু করবেই। থাক, আপনি একটু অন্যভাবে নিয়ে ব্যাপারটা। আচ্ছা আপা আমরা যাই এখন। না না লাবণী, এতদিন পরে আসছে, আমি একটু চা নাস্তা আনি, আপনার বসেন। আজকে আপা আমরা আরেকদিন আসবো। লাবণী, মনোযোগ দিয়ে সংসারটা করাইবা, একটু বুঝে না। দোয়া করেন আমাদের জন্য। আচ্ছা আইসি তাহলে। আসি আপা, সালাম।